অরিন্দমবাবুর আরো একটা কথা আমার দারুণ লাগলো যে পুলিশের নিজস্ব কোনো রং নেই, যখন যে রং আসে সেই রং ধারণ করতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ কি এখন সবুজ রং ধারণ করিয়াছে? এই প্রশ্নটা আমি দেবব্রত রায় আমার সঙ্গে রয়েছেন আজকে রাজনৈতিক কর্মী হিসাবে, আমি দেবব্রত বাবুর কাছে। দেবব্রত বাবু, পুলিশ কি সবুজ রং ধারণ করিয়াছে? অরিন্দমবাবু দীর্ঘ কর্মজীবন শেষ করে এসে এই ধারণায় সম্পন্ন হলেন। প্রথমেই ফাউলটা করলেন উনি বললেন না কিন্তু উনি কর্মজীবনে কোন রঙে রঞ্জিত ছিলেন। আশা করি আগামী দিনে জানতে পারবো, এবং ভবিষ্যতে উনি যে কাজগুলো করছে কোন রঙে রঞ্জিত তার বক্তব্য থেকেই প্রকাশ হচ্ছে। এই প্রশ্নটা উত্তর দেবো না, আপনার কথা সূত্র ধরে এবার যেগুলো বললেন ইত্যাদি ইত্যাদি বললেন, আরজিকর প্রসঙ্গেও বললেন, খুব ভালো কথা। কিন্তু আরজিকর প্রসঙ্গে গতকাল যে ভিক্টিমের বাবা যে মন্তব্যটা করেছে শুভেন্দুবাবু সম্পর্কে, সেই মন্তব্যটাও যদি একটু করতেন আরো তার সঙ্গে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে পুলিশি ভূমিকার সম্পর্ক কোথা থেকে আসে? দেবব্রত রায় ভূমিকা নিয়ে যখন প্রশ্ন করছেন তাহলে কেন্দ্রীয় রিপোর্টগুলো নিয়ে ওটা প্রশ্ন করতে হবে। আপনি কতটা ভালো ছাত্র, আপনার তো যে রিপোর্টগুলো আদতে এখান থেকে পাঠানো হয়, যেখানে তলায় ছোট ছোট করে লেখা থাকে যে কেন্দ্রীয় রিপোর্টগুলো অস্বীকার করতে কিছু বলার নেই। কেন্দ্রীয় রিপোর্ট নীতি আয়োগ রিপোর্ট তার ভিত্তিতে ফ্যাব্রিকেশন করে দেবেন, কাস্টমাইজ করে দেবেন, একটা ঘটনা ঘটলে কাস্টমাইজ করে দেবেন, খাপ পঞ্চায়েত তৈরি করে ন্যারেটিভ তৈরি করে দেবেন। না, ওই ন্যারেটিভ চলবে না। আপনাদের কেউ সিরিয়াসলি নেয় না, কেউ বাংলার মানুষ সিরিয়াসলি নেয় না। প্রত্যেকটা নির্বাচন আছে ঝাড়া হয় না, চেঁচালে আলোচনা না, চেঁচালে আলোচনা নাই। শান্ত হন, শান্ত হন। আপনি শান্ত হয়ে বলুন, বেলডাঙ্গায় পুলিশ কি করছিল? নিরপেক্ষতার সাথে কথা বলছেন। বেলডাঙ্গায় পুলিশ কি করছিল? সেটা প্রশ্ন, বেলডাঙ্গায় পুলিশ কি করছিল? আদালত গিয়ে প্রশ্ন করুন না, আইন রয়েছে তো। পুলিশ মন্ত্রী কি করে বলতে পারে শুক্রবার অনেক মানুষ একসাথে কথা বলেছে? আদালতে গিয়ে প্রশ্ন করুন। আদালত বলেছে, আদালত বলেছে যে রাজ্য কেন বলছি এখানে ডায়লগ দিয়ে হবে না। আপনার কাছে কোনো উত্তর নেই, সহজ বিষয় হচ্ছে আপনার কাছে উত্তর নেই, তাই আপনি কথা বলছেন। এই মুহূর্তে আমার কাছে একটা ব্রেকিং আছে, এক সেকেন্ড। এই মুহূর্তে একটা ব্রেকিং আমার কাছে আছে। আমি একবার জানিয়ে রাখি যে আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রতিবাদ হচ্ছে, প্রতিবাদে নেমেছে কংগ্রেস। এই খবরটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। প্রতিবাদ মিছিল হাত শিবিরে মোমবাতি মিছিলের নেতৃত্ব দেন অধীর চৌধুরী। বহরমপুর কংগ্রেস ভবন থেকে শুরু হয় মিছিল। আরো একবার জানিয়ে রাখি, আনন্দপুর অগ্নিকাণ্ডের মিছিল বহরমপুর শহরে প্রতিবাদ মিছিল, এটা হাত শিবির প্রতিবাদ মিছিলে নেমেছে। মোমবাতি মিছিলের নেতৃত্বে অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেস ভবন থেকে এই মিছিল শুরু হয়েছে। সেই ছবিটা একবার আপনাদেরকে আমরা দেখিয়ে দিই। মূলত আনন্দপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, সেই ঘটনার ভিত্তিতে এই মিছিল। দেখুন ছবিটা। এই মিছিল থেকে একবার শোনাবো দর্শকদের। কলকাতাতে তার বাড়ি থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, তাদের সেই এলাকা দেখার তিনি প্রয়োজন মনে করলেন না। সেই সমস্ত সর্বশান্ত হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করলেন না। এই নৃশংস, নিষ্ঠুর, অনুভূতিহীন বাংলার মুখ্যমন্ত্রীকে আমি নিন্দা জানানোর জন্য এবং সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সহানুভূতি জানানোর জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা এই শোক মিছিলের মাধ্যমে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।